আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো ব্যাংকের চেক নিয়ে যে মামলা করা হয় বা মোকদ্দমা, এটা তো দেওয়ানি প্রকৃতির। অনেকেই প্রশ্ন করেন যে আসলে চেক চেক নিলে কি টাকা কি উঠানো যাবে কি না, বা আদৌ কি টাকা পাবো কি না, বা এটা কিভাবে কি, এটার খরচ কি বা কি, এইসব বিষয়। তো প্রথমত আসি যে চেক কিভাবে কি নিয়ে থাকেন। বাস্তবিক অর্থে আমরা যতটুকু দেখি সেটা হলো চাকরির পারপাস আপনারা টাকা দিয়ে থাকেন, ব্যবসায়িক পারপাস, লোন, বিভিন্ন ইস্যুতে আপনারা টাকা দেন, সেই ভিত্তিতে ব্ল্যাঙ্ক চেক বা ওই অ্যামাউন্ট ওখানে বসায় তারপরে নিয়ে থাকেন। তো দেন অনেকবার বলার পরও টাকা দিচ্ছে না, ঘুরে ফোন বন্ধ, লোকেশনে গিয়ে পাচ্ছেন না। পরবর্তীতে আইনজীবীর শরণাপন্ন হন, তো ডেট বসে বা ওই ডেটে ব্যাংকে গিয়ে বা যে কোনো ওই ব্যাংকের একটা শাখায় গিয়ে ওটা চেক ডিজনার করান, বা ওই অ্যাকাউন্টে ওই পরিমাণে অর্থ নেই মর্মে একটা ডিজনার করে নিয়ে আসেন। সেই ক্ষেত্রে ওই ডেটের পরে কখনই আসবেন না, ডেটের আগে যোগাযোগ করবেন। আর ডেট 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 আসার আগে আপনার ডিজনার করাই নেবেন। তা আসার পরে এরা বিভিন্ন প্রসেস আছে। প্রথম পর্যায়ে টাকার জন্য আইনি প্রক্রিয়ায় চাপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে একটা আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ যেটা বলে আইন, ওই মোতাবেক একটা 30 দিন 60 দিন বা ওইভাবে একটা নোটিশ দেওয়া হয়। তো নোটিশ ছাড়ার পরে সে যদি পাল্টা ওটার কোনো পদক্ষেপ, টাকা বা সে যদি বলে যে ওটা আমার চেক না, বা বিভিন্ন আইনি প্রক্রিয়ায় যদি পাল্টা কোনো রিপ্লাই যদি না দেয়, সেক্ষেত্রে আপনি এনআই অ্যাক্ট 138 ধারা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের আইন, এটা 138 ধারা, এটা মামলা করবেন বা মামলা করতে পারবেন। চেকের মামলায় যদি যদি ওনার সিগনেচার বা উনি টাকা নিয়ে থাকেন এবং ওনার সিগনেচার বা ওনার যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে উনি চেকের মামলাটায় এটা স্পষ্ট, এটা না দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, এটা দিতেই হবে, দিতে বাধ্য। আবার এটার শাস্তি কিন্তু আবার অন্যরকম। ধরেন আপনি 5 লাখ টাকার একটা চেকের একটা মামলা করলেন, নিয়ম অনুযায়ী এটার রায়ে 1 বছরের শাস্তির সাথে আপনার 3 গুণ, ধরেন 5 লাখ টাকা একটা মামলা করলেন, 3 গুণ হারে এটার রায় হবে 15 লাখ টাকা। 15 লাখ টাকা আবার আপনি পাবেন না, 5 লাখ আপনি ওই যেটা ওই চেকে আছে ওইটাই পাবেন, বাকিটা সরকারি কোষাগারে। যাক, ওটার একটা নিয়ম আছে, ওটার হিসাব বাদ দিলাম। এইভাবে চেকের মামলায় বা চেকে কখনো মৌকুব বা মাফ করার কোনো সিস্টেম নেই। মাফ করবে বিবাদী এটা থেকে বের হওয়ার মতো কোনো সিস্টেম নেই, যদি সত্য হয়ে থাকে সব কিছু। আর চেক নেওয়ার সাথে সাথে একটা জিনিস নেওয়ার চেষ্টা করবেন, 300 টাকার স্ট্যাম্পে একটা চুক্তিপত্র নিয়ে রাখবেন, যে কোন পারপাস বা টাকাটা দিয়েছেন বা সে নিয়েছে, এটা নিয়ে রাখবেন। আমাদের ঢাকা জজকোর্টে আমার বাবার একটা মামলা, আর সেক্ষেত্রেই যেমন তা তো বিচারিক আদালতে যখন আসে তখন এই বিষয়গুলো প্রশ্ন করা হয়, যে শুধু চেক কী পারপাস দিয়েছেন, কেন, কি, অনেক প্রশ্ন করে। বর্তমানে ব্যক্তি হিসাবে অন্য জায়গার হিসাব আলাদা, যেমন ব্যাংকের ক্ষেত্রে, তারপরে অন্যান্য যে সংস্থা আছে ক্ষুদ্র ঋণ টিন দেয়, তাদের হিসাব আলাদা। ব্যক্তির ক্ষেত্রে অনেক প্রশ্ন, বা অনেকে মামলাগুলো নিতে চায় না, বিভিন্ন ঝামেলা। তো এই ক্ষেত্রে 300 টাকার স্ট্যাম্প সাথে একটা চেক নিয়ে রাখবেন, এটা হলো মূল। আর এটার ক্ষেত্রে মাসবি আপনার বাদীর পক্ষে আসবে। এখানে কোনো অন্য কোনো সিস্টেম নেই, আইনজীবীর মারফত ফাঁক ফোকর বা আইনের কোনো ফাঁক ফোকর, কোনো সিস্টেমই না। আপনি সিগনেচার দিয়েছেন চেকে, আপনার দিতে হবে। আর এখানে পলাতক থেকেও কোনো লাভ নেই, যে আপনি পলাতক আছেন, আপনারা পাবে না, আপনার বিরুদ্ধে প্রথম সমন গেছে, যে পরে পায় নাই বিদায় যে আপনারা কোর্ট খুঁজে পাবে না, এরকম না। সমন গেছে, ওটা সমন জারি হয়, কোর্টে 1 কপি চলে আসবে। পরবর্তীতে আপনি যাবেন না, ইতে যাবেন না, আদালতে দেখা করবেন না, পালিয়ে বেড়াবেন বা দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা, অস্থাবর যে সম্পত্তি আছে, ওই সম্পত্তি আদালত ক্রয় করার নির্দেশও দিতে পারেন বা আদেশ দিতে পারেন। এটা খুবই ছোট একটা বিষয়, এই হলো বিষয়। আর এটা আর কোনো ফাঁক ফোকর বা আর কোনো মেজর বা বড় কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে আলোচনা করব। খুবই ছোট একটা আইন, কিন্তু এটা মামলা করলে এবং আপনি যদি চেক দিয়ে থাকেন, সেক্ষেত্রে রেহাই নেই।
আমার সাজেশন সেটা হলো, মামলা হওয়ার আগেই বাদীর সাথে, যাকে চেক দিয়েছেন তার সাথে এই বিষয়টা নিয়ে বোঝাপড়া বা সমাধান করে নেওয়াটাই উত্তম মনে করি। খামাখা এটার পিছনে দৌড়াদৌড়ি টাকা পয়সা খরচা করবেন, রায় ঠিকই হবে। এটা কিন্তু আবার আপিল করা যায় রায়ের ক্ষেত্রে, সেই অর্ধেক টাকা জমা দিয়ে আপনি আপিল করবেন, কিন্তু কোনো রেহাই নেই, কোনো সিস্টেমই নেই, আপনি বের হওয়ার মতো কোনো সিস্টেমই নেই। টাকাও দিতে হবে, আইনজীবীর ফিস ঠিকই দিবেন, নিজের একটা ইজ্জত আছে, ইজ্জতও চলে যাবে। এগুলা না করার থেকে আগেভাগেই করা ভালো। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।